আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলে ভালো আছেন। আমরা গত দিনও আপনাদের মার্কেট আপডেটে বেশ কিছু ইনফরমেশান দিয়েছি, আমরা প্রত্যেক দিন আপনাদের দিচ্ছি এবং আমরা গতদিন বলেছিলাম যে মার্কেটের প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি মার্কেট পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আমরা ভলিউম পজিটিভ পেয়েছি, মার্কেটের এমএসিডি পজিটিভ, আরএসআই পজিটিভ। আমাদের যে ক্যান্ডেলের অবস্থানটি একটু কনফিউশন। আসলে সবার মধ্যে এখন প্রশ্ন একটাই যে মার্কেট এই অবস্থান থেকে কি করতে চাচ্ছে। মার্কেট আমাদের একটি গুরুত্বপূর্ণ খুবই চ্যালেঞ্জ মুখের একটি জায়গা, রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট দাঁড়িয়ে আছে। 4 দিন মার্কেট এই অবস্থান থেকে ভেঙে বেরোতে পারতেছে না। তো এই অবস্থান থেকে মার্কেট আসলে কি করতে চাচ্ছে? মার্কেট এখান থেকে বড় আকারের কোনো পরিবর্তন হবে, ফল করবে নাকি এখান থেকে উঠে যাবে? সবার মধ্যে একটাই প্রশ্ন। আমরা এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে, প্যানিক ফেল করছেন যে মার্কেট বুঝে এখান থেকে বড় আকারে ফল করবে, এখান থেকে যদি মার্কেট পড়ে যায় তাহলে কোথায় সে সাপোর্ট পাবে, আর গেলে সে কত দূর যাবে। অনেক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে আসতেছে। আমরা এত বেশি চিন্তা করব না, স্রোতের তালে চলব, অগ্রিম কিছু ভেবে পরিকল্পনা করে আমরা সময় নষ্ট করব না। বর্তমান প্রেক্ষাপটে মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে একটি সাইডওয়েজ মার্কেট, খুব ভালো না আবার খুব খারাপও না। মার্কেট যদি টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে মার্কেট একটি সাইডওয়েজে আছে। মার্কেটের এ ধরনের অবস্থান থেকে মার্কেট যে কোনো সময় শার্পলি রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যেতে পারে। তারপরও আমরা সব কিছুকে সন্দেহের চোখে রাখবো। মার্কেট এ ধরনের প্রেক্ষাপট থেকে আবার পড়ে যেতেও পারে, অসম্ভব কিছু নেই। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, এখানে 100% শিওর দিয়ে কিছু বলা যাবে না। সব কিছুকে সন্দেহের চোখে রাখলে আমরা বড় আকারে বিপদ থেকে বেঁচে যাব। তবে এই অবস্থান থেকে যেখানে মার্কেট দাঁড়িয়ে আছে এখান থেকে তার নিচে আসার সম্ভাবনা খুবই কম। আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি আর 4 দিন 5 দিন অ্যাকুমুলেশন করছে, সেদিক থেকে আশা করা যায় এখানে কোনো একটি কাহিনী ঘটতেছে। এখানে সকালেই আমরা দেখতে পাই মার্কেটের মধ্যে স্ট্রংলিভাবে বায়ার আসে, দিনের শেষে আবার সেলার স্ট্রং হয়ে বেবি ক্যান্ডেল ক্রিয়েট করে, অর্থাৎ কনফিউশন ক্যান্ডেল প্রতিযোগিতা করে। তো সেজন্য সবার মধ্যে যে প্রশ্নটা যে মার্কেট আসলে এখান থেকে কি করতে চাচ্ছে, মার্কেট এখান থেকে কি পড়বে নাকি উঠবে, আর যদি পড়ে কোথায় সাপোর্ট পাবে, এবং টেকনিক্যালি মার্কেট আসলে কোন ধরনের বিহেভ করতে চাচ্ছে, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে মার্কেট আসলে কোন অবস্থানে আছে, আমরা সেই বিষয়গুলো দেখব। প্রত্যেকদিন আমি বলছি, আবারও আপনাদের বলবো, তাই কেউ নিরাশ হবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে থাকবেন। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন। বেশি প্যানিক হওয়ার কিচ্ছু দেখতেছি না। মার্কেট আমাদের যথেষ্ট একটি ভালো অবস্থান সাইডওয়েজে আছে। যদি মার্কেট এখান থেকে আমাদের পড়ে যায় তাহলে আমরা যে সাপোর্টগুলো দেখেছি সে সাপোর্টগুলো যদি মার্কেট ভেঙে যায় তাহলে আমরা সাইড লাইনে যাব। তার আগে কেন আমরা তাড়াহুড়ো করব? এই অবস্থানটা অত্যন্ত সতর্কতার সহিত ট্রেড করতে হবে, জেনে বুঝে বিনিয়োগ করতে হবে, দৃষ্টি প্রখর রাখতে হবে। কারো কথায় লোভে পড়ে কোনো জায়গায় ঝাঁপ দিয়ে পড়ে নিজের কষ্ট অর্জিত অর্থ হারানো যাবে না। আবার বসে থাকলেও হবে না। এর মধ্যে থেকে ব্যবসা হচ্ছে, এর মধ্যে থেকে আমাদের ব্যবসা করতে হবে। আপনারা খেয়াল করেছেন মিউচুয়াল ফান্ড এবং কয়েকটি সেক্টর চমক দেখাচ্ছে। এখন আপনি যদি কৌশলী হন তাহলে অবশ্যই দেখে শুনে বিনিয়োগ করে ভালো প্রফিট গেইন করতে পারতেছেন। তবে মার্কেট কিন্তু সাইডওয়েজ, মার্কেট বড় আকারের কোনো পতনের কোনো সিগন্যাল নেই। এখান থেকে মার্কেট সামনে যাওয়ার সম্ভাবনা আমার সবচেয়ে বেশি। যাই হোক, আমরা দেখি আজকে মার্কেট আমাদের কী অবস্থানে রেখেছে এবং আগামীকাল মার্কেট কী হতে পারে। আমরা গতকালকে বলেছিলাম মার্কেটে অত্যন্ত প্রতিযোগিতা হয়েছে, একটি গ্রাভি স্টোন তৈরি করেছে এ ধরনের ক্যান্ডেল কনফিউশন। আমরা দেখতে পাচ্ছি আজকে একটি কনফার্মেশন পাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট তা না দিয়ে আমরা আজকেও দেখতে পাচ্ছি একটি বেয়ারিশ ইনভার্টিং হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তাই দেখব আসলে আগামীকাল মার্কেট কী করতে চাচ্ছে, কী হতে পারে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে দেখতে পাচ্ছি 164টি শেয়ার পজিটিভ হয়েছে, 164টি শেয়ার আবার নেগেটিভ হয়েছে। 49টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। 10 পয়েন্ট মাইনাস করে 5885তে মার্কেট অবস্থান করছে। লেনদেন 1210 কোটি হয়েছে, গতকাল ছিল 1257 কোটি, অর্থাৎ আজকে আমরা দেখতে পাচ্ছি বা 47 কোটি মাইনাস হয়ে গেছে। মার্কেটে ভলিউম কিন্তু 1000 কোটির উপরে আছে। কালকে আমরা দেখেছিলাম 214 কোটি প্লাস হয়েছে। আজকে এমন বড় পতন হয়নি, 47 কোটি মাইনাস হয়েছে এবং
মাইনাস হয়েছে। চমৎকার একটি জায়গায় আজকে মার্কেট রয়েছে। ভলিউম আলোচনায় এই বিষয়টি নিয়ে কথা বলবো। টপ সেক্টরের মধ্যে যদি দেখি তাহলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের মিউচুয়াল ফান্ডটি বেশ কিছুদিন যাবত ধরে চমক দেখাচ্ছে। আজকেও তারা টপের মধ্যে আছে। আজকে উঠে এসেছে আইটি, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, টেক্সটাইল, এই সেক্টরগুলো ঘুরে ঘুরে আসতেছে। প্রত্যেকটি সেক্টর কিন্তু কারেকশন শেষ করেছে, কিন্তু কেন যে এখান থেকে উঠতেছে না, এখানেই আমাদের প্রশ্ন। তবে নিরাশ হওয়ার কিছু নেই, প্রত্যেকটি সেক্টর এখানে অ্যাকোমোডেশন করতেছে। আমার মন বলছে যে প্রত্যেকটি সেক্টরের মধ্যে শেয়ার গুছিয়ে নিচ্ছে, খুব তাড়াতাড়ি এখান থেকে সামনের দিকে যাবে। বড় আকারের নিচে আসার সম্ভাবনা খুবই কম। প্রত্যেকটি সেক্টর যেহেতু নিচে এসে গেছে, সুতরাং আর ভয়ের কিছু আছে বলে আমি মনে করছি না। তাই আজকের সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশন দেখব। তো প্রাইস অ্যাকশনের যে জায়গাটি আমরা সবসময় বলে থাকি, যে জায়গাটি যে সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে, আপনি যদি প্রাইস অ্যাকশনের ক্যান্ডেল স্টিকের যদি ভাষা বুঝতে পারেন, তাকে যদি সঠিকভাবে ডায়াগনোস করতে পারেন, তাহলে আপনি সঠিক রোগ নির্ণয় করতে পারবেন। সঠিক রোগ যদি আপনি নির্ণয় করতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ লাভ করতে পারবেন। অ্যাজ লাইক আপনি যদি শেয়ার মার্কেটে সঠিক জায়গায় সঠিক রোগের সন্ধান আপনি উদ্ঘাটন করতে পারেন, তাহলে আপনি সঠিক জায়গায় এন্ট্রি এবং এক্সিট নিতে পারবেন। তো সেই জায়গাটি হলো আমাদের ক্যান্ডেলস্টিক, এটি সর্বপ্রথম কিন্তু আমাদের সিগন্যাল প্রদান করে। আমরা সেই জায়গাটাকে দেখব। আমরা আজকে দেখতে পাচ্ছি দিনের শেষে একটি বেয়ারিশ ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। আমরা যদি এই ক্যান্ডেলটির লাইভটা যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি যেখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার স্ট্রং ভূমিকা এসেছিল। আমরা কোনো এক সময় দেখেছিলাম মার্কেট 5,919 চলে গেছে, কিন্তু ধরে রাখতে পারি নাই। দিন যত বৃদ্ধি পেয়েছে, বেলা যত বৃদ্ধি পেয়েছে, আস্তে আস্তে যারা বায়ার্স তারা দুর্বল হয়ে গেছে এবং সেলারাই স্ট্রং ভূমিকা এসেছে। দিনের সর্বশেষে এসে 10 পয়েন্ট মাইনাস করে 47 কোটি মাইনাস হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তবে ক্যান্ডেলটি ইনভার্টেড হ্যামার হলো, ক্যান্ডেলটি কিন্তু কনফিউশন, এটিকে একটি বেবি ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিনের শুরুতেই বায়ার এসেছিল এবং দিনের শেষে আবার সেলারে স্ট্রং হয়েছে, অর্থাৎ উভয় পক্ষে এখানে পুঁজিগত করেছে। আমরা একাধারে 5 দিন যদি এই জায়গাটিকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার সেলারের পুঁজিগত হচ্ছে, কেউ কারোর থেকে কম নয়। আমরা দিনের শেষে গতদিন দেখেছিলাম, এর আগের দিন, প্রত্যেক দিনই একদিন বায়ার যারা তারাই স্ট্রং, আবার সেলার স্ট্রং, বায়ার স্ট্রং, এইভাবেই এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে। তাই আমরা এই জায়গাটিকে দুর্বল বলবো না, জায়গাটি যথেষ্ট ভালো। তবে এখান থেকে যদি মার্কেট পড়ে যায়, তাহলে আমরা সরাসরি আবার এখান থেকে সাইড লাইনে যেতে হবে, কারণ এই ধরনের অবস্থান থেকে মার্কেট পড়ে গেলে শার্পলি নিচে চলে যায়। আবার যদি উঠে যায়, তাহলে আবার শার্পলি বেরিয়ে অনেক দূরে চলে যায়। তো আমাদের সামনে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট, এই জোনের মধ্যে থেকে যদি মার্কেট যে কোনো একদিকে রান যদি করে, তাহলে আমাদের মার্কেটকে ভালো অবস্থানে যাবে। তাই এই জায়গাটি আমাদের খুব সতর্কতা অবলম্বন করে ট্রেড করতে হবে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি বেয়ারিশ ইনভার্টেড হ্যামার হলেও কনফিউশন, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। অবস্থানের দিক যদি দেখি, তাহলে আমাদের মার্কেটে 5 দিনের যে জায়গাটি দাঁড়িয়েছে, এটা একটি অ্যাকুমুলেশন জোন, একটা সাইডওয়েজ জায়গা। তাই এই জায়গায় সিদ্ধান্ত নিতে হবে খুবই সতর্কতার সহিত। এই জায়গাটি অত্যন্ত বিচক্ষণতার সহিত পর্যবেক্ষণ করতে হবে, কারণ প্রত্যেক দিন বায়ার সেলারে পুঁজিগত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর নিটিং হচ্ছে, মার্কেটে এখন নিটিং হচ্ছে। গতকালকে হয়েছে, আজকে হয়েছে, এবং আমরা যদি দেখি এই স্পিনিং টপ যিনি হয়েছিল সেদিন একটু কম নিটিং হয়েছে, তার আগের দিনে নিটিং হয়েছে। তো এর মধ্যে কিন্তু নিটিং হচ্ছে, ব্যবসা কিন্তু প্রচুর হচ্ছে, সকালে উঠতেছে আবার বিকেলে পড়ে যাচ্ছে। তো এর মধ্যে থেকে আমাদের ব্যবসা করতে হবে। সেদিক থেকে যদি অবস্থানটা দেখি, অবস্থানটা আমাদের কনফিউশন এবং সাইডওয়েজ জোন। এখন আসুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। সাপোর্ট আমাদের এখন ফার্স্ট সাপোর্ট হচ্ছে মুভিং অ্যাভারেজ 5,871-72, যেটা আমি গতকালকে বলেছি। মার্কেট এই অবস্থান থেকে যদি এই মুভিং অ্যাভারেজ ভেঙে নিচে নেমে যায়, যদি মুভিং অ্যাভারেজ ভেঙে নিচে এই সাপোর্টে বাড়ি খেয়ে মার্কেট উঠে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। সেদিক থেকে আমরা প্রথম সাপোর্ট হিসেবে দেখব এই 5,871, এবং দ্বিতীয় সাপোর্ট যেটা আমরা দেখব সেটি হলো, আমরা দ্বিতীয় সাপোর্ট যেটা আমরা গতকালকে আপনাদের বলেছি যে 5,840 থেকে 60। আমি আবারও একটু দেখিয়ে দিই, এই লেভেলটি, এটি 60 এবং নিচের লেভেলটি 40 প্লাস মাইনাস। এই জায়গাটি আমাদের খুবই তিক্ত দৃষ্টি দিতে হবে। মুভিং অ্যাভারেজ ভেঙে যদি মার্কেট চলে আসে, তাহলে হয়তো এইটা অনার করবে, না পড়ে এর উপরেই যদি থেকে যায়, তাহলে আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেটের অন্য নতুন টুলস আমাদের সাপোর্ট করতেছে, বলতেছে যে মার্কেট এখন স্ট্রং আছে। আজকে একটি বেয়ারিশ ইনভার্টেড হ্যামার হয়েছে, 10 পয়েন্ট মাইনাস হয়েছে, 47 কোটি কমে গেছে, তারপরেও কিন্তু আমাদের হিস্টোগ্রাম গাঢ় লাল হয়নি। আমরা সেখানে যেয়ে বিস্তারিত বলবো। তো সেদিক থেকে আমাদের এই সাপোর্ট দুটি
বিশেষ গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। আসুন রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের সেই চ্যালেঞ্জের সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি। এই জোনটি আমাদের ভেঙে বেরোতে হবে, যেখানে আমরা 4 দিন এই জোন থেকে ভেঙে বেরোতে পারছি না। 4 দিন বলবো না, আরও বেশি, 5 দিনের মতোই আমরা দেখতে পাচ্ছি। এখানে একবার ওঠার চেষ্টা করেছে, মার্কেট উঠতে পারলেন না ভেঙে, আবার এখানেই একবার। তো 5-6 দিনের মতো আমরা এই এলাকা থেকে বেরোতে পারতেছি না। এই জায়গাটি কিন্তু আমাদের নর্মাল কোনো রেজিস্ট্যান্স না। আমরা একাধারে 5 দিন এই জোনের মধ্যে অবস্থান করছি, ভেঙে উঠতে পারতেছি না। আর যদি এটা ভেঙে যায় তাহলে মার্কেটের মধ্যে একটা বড় উত্থান আসবে। কারণ একটি বল যদি আপনি বারবার ফ্লোরে বাড়ি মারেন, এই বলটা যদি বারবার ছাদে যে বাড়ি লাগে, আপনার টপে যে বাড়ি লাগতে লাগতে কোনো এক সময় যদি ছাদ ভেঙে বেরিয়ে যেতে পারে, তাহলে কিন্তু একটা বড় উত্থানের সম্ভাবনা থেকে যায়। তো সেজন্য আমরা অপেক্ষা করব। আমাদের এই রেজিস্ট্যান্স যদি ভেঙে মার্কেট বেরিয়ে যায় তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে মার্কেট ইনভলভ হবো, তাহলে আমরা শর্ট টাইমের মধ্যে ভালো প্রফিট গেইন করতে পারবো। তো এই ছিল রেজিস্ট্যান্স এবং সাপোর্ট। এখন আসুন ভলিউমের জায়গাটি আমি বলেছিলাম যে ভলিউম আজকের খুবই মজার একটি ভলিউম করেছে। 10 পয়েন্ট মাইনাস হয়েছে বা 47 কোটি মাইনাস হয়েছে। চমৎকার। ভলিউম ম্যাট্রিক্সের থিওরিতে বলে যদি ভলিউম কমে যায় সাথে প্রাইজও কমে যায় তাহলে সেটা পজিটিভ। আমরা ভলিউমের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো অবস্থানে আছি, 1000 কোটির উপরে, অর্থাৎ আজকেও 2 দিন ধরে 1200 কোটির উপরে আমরা দেখতে পাচ্ছি। তো ভলিউমের ম্যাট্রিক্সের সেই থিওরি অনুযায়ী মার্কেট কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আগামীকাল এরপর একটা পজিটিভ হওয়ার সম্ভাবনা 80-90%। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করে। এখন আসলে এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি হিস্টোগ্রাম যে বিষয়টা আমি বলছিলাম যে মার্কেট আমাদের 10 পয়েন্ট মাইনাস করছে, 47 কোটি কমে গেছে, কিন্তু আমাদের হিস্টোগ্রামের বারটি কিন্তু গাঢ় লাল হয় নাই। আপনারা দেখেন পরপর কিন্তু পাশাপাশি রয়ে গেছে এবং ক্রমান্বয়ে ছোট হচ্ছে এবং কালার ধরে রেখেছে। অর্থাৎ মার্কেটের এখানে বায়ার এবং সেলার পর্যাপ্ত পরিমাণে পুঁজিগত করছে এবং কনফিউশনের মধ্যে মার্কেট দাঁড়িয়ে আছে। এখান থেকে যদি মার্কেট আবার পড়ে যায় তাহলে হয়তো বা এরকম লাল 2-1 দিন করতে পারে। এই এলাকাটি যদি দেখি আমরা 2 দিন পিছন দিকে একটু তাকাই, এই জায়গায় দেখেন এরকম মার্কেট এরকম করতে করতে এসে 2 দিন গাঢ় লাল করেছিল, করে আবার মার্কেট কিন্তু আবার হালকা লাল করে মার্কেট বড় একটু উত্থান দিয়েছে। হতেও পারে এরকম, অসম্ভব কিছু নেই। আমি মার্কেটকে সবসময় সন্দেহের চোখে দেখি, 100% শিওর দিয়ে আমি কিছু বলি না। এই টুলসই সে ধরনের একটি সিগন্যাল দিচ্ছে। এ ধরনের করতে করতে হয়তো এখানে আরও 2-1 দিন লাল বার করতে পারে, সে ধরনের সিমটম আমি দেখতে পাচ্ছি। তাই নিরাশ হবেন না, তাড়াহুড়া করবেন না, ভয়ও পাবেন না। কারণ যদি 2-1 দিন লাল হয়েও পরের দিন দেখবেন যে একদম শক্তিশালী মুভমেন্ট নিয়ে উঠে গেছে। তাই এখনও পর্যন্ত এই জায়গাটি কনফিউশন সন্দেহের চোখে রাখবেন। আমরা এটাকে পজিটিভ দেখতেছি, তারপরে একটু সন্দেহের চোখে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। আশা করি বিষয়টি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আরএসআই স্ট্রংলি আছে, আরএসআই 50-এর উপর মানে আপ 10, আমরা 60-এর উপরে আছি। আরএসআই এখান থেকে যে কোনো সময় শার্পলি চলে যাবে এবং খুব তাড়াতাড়ি আমাদের মার্কেট আবার 70-এর উপর দিয়ে সুইমিং করবে। এটা আমি আরও আগে বলেছি, এখনও বলতেছি। সাময়িকের জন্য মার্কেট হয়তো এখানে স্লো হচ্ছে, তবে এমন বড় আকারের কোনো পতন মার্কেটের হবে না, এটার আপনার ইচ্ছে থাকতে পারেন। আরএসআই বলতেছে মার্কেট এখনও পর্যন্ত শক্তিশালী ট্রেনে আছে, সুতরাং আরএসআইও পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আশা করি আমি বুঝাইতে পেরেছি। সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেট দোটানার মধ্যে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। মার্কেট এখানে একটি কনফিউশন জোনের মধ্যে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় মার্কেট এখান থেকে 2-1 দিনের জন্য আবার নেগেটিভের দিকে যেতে পারে। টেকনিক্যালি এখনও পর্যন্ত প্রত্যেকটা টুলস পজিটিভ আছে। তো হিস্টোগ্রামের বার আবার 2-1 দিন লাল হওয়ার সম্ভাবনা আছে। আজকের ক্যান্ডেলটি যেটি বলছে এখানে পর্যাপ্ত পরিমাণে বায়ার এবং সেলার প্রতিযোগিত হয়েছে এবং দিনের শেষে সেলারাই স্ট্রং হয়েছে। আমাদের দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি নেগেটিভ, কিন্তু ভলিউম ম্যাট্রিক্সে বলতেছে এ ধরনের প্রেক্ষাপট থেকে পরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে এখনও পর্যন্ত নিশ্চিত না, কারণ এ ধরনের ক্যান্ডেল কনফিউশন, এরপর আবার একটি কনফার্মেশন পেতে হবে। সেদিক থেকে আপনারা সিদ্ধান্ত দেবেন খুবই চিন্তাভাবনা করে। মার্কেট এখনও কনফিউশন জোনে আছে, খুব ভালো না, খুব খারাপের মধ্যে না, তবে খারাপের থেকে ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই একটু দেখে শুনে বিনিয়োগ করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।